অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের প্রকারভেদ কি বলছে, এটা আপনারা অনেকেই জানেন। যেটা আমরা জানি না আমি সেটা দেখাবো, অর্থাৎ আমরা অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গাটাই যাব। তো তার আগে একটু দেখি, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ বলে। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই অনলি নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। ইট স্পেসিফাইস দ্য কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন্স অর প্রোনাউন্স। ইট সিম্পলি describes nouns or pronouns। বলছে নামিরা ইজ আ বিউটিফুল গার্ল, নামিরা একজন সুন্দরী মেয়ে। এখানে নামিরা একটা নাউন, গার্ল এটাও একটা নাউন, গার্লকে মডিফাই করছে বিউটিফুল শব্দটি, যে সুন্দরী মানে মেয়ে, সুন্দরী মেয়ে। সো বিউটিফুল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। হি হ্যাজ 3 রেড পেন্স, তার 3টা লাল কলম আছে। হিটা প্রোনাউন, হ্যাজটা ভার্ব। এই লাস্টে যে পেন, এটা আমার নাউন। এই পেনকে মডিফাই করছে রেড শব্দটি, যে তার কলম আছে, তার লাল কলম আছে, তার লাল কলম আছে, তার 3টা লাল কলম আছে। অর্থাৎ অ্যাডজেক্টিভের ডেফিনেশন হচ্ছে যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তো এই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে নিতে হবে। ওকে, তাহলে এখানে থ্রিটাও অ্যাডজেক্টিভ, আবারও বলছি, রেড এটাও অ্যাডজেক্টিভ। সাফি ইজ ইল, সাফির অবস্থাটা কি, ইল অসুস্থ। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই ডিগ্রি আপনারা এখন জানা লাগবে না, এটার উপর আলাদা সেশন আছে। আমরা এইখান থেকে একটু দেখবো, গত ক্লাসে যারা প্রোনাউনের উপর যে ক্লাসটি নিয়েছিলাম, যারা অ্যাটেন্ড করছিলেন, আজকের এই ক্লাসটি তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। দেখেন কি বলছে, অ্যাডজেক্টিভের প্রকারভেদ। দেয়ার আর 7 টাইপস অফ অ্যাডজেক্টিভ। These are descriptive adjective or qualitative adjective, or you can say adjective of quality। আমি বলছি না এগুলো মুখস্থ করেন, নোট করেন, জাস্ট একটু দেখে যান, যা বলি যা দেখাই একটু জাস্ট দেখে যান, বিষয়গুলোর সাথে পরিচিত হন। অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, পজিটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। গত ক্লাসে যে প্রোনাউনের উপর ক্লাস নিয়েছিলাম, প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল আছে, আমি এটা বলেছিলাম। যেমন পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন আছে, পজিটিভ প্রোনাউনও আছে। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ যেমন আছে, ইন্ট্রোগেটিভ প্রোনাউনও আছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেমন আছে, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও আছে। এবং পার্থক্যটা কি সেটা আমি বলছিলাম। তো আমরা যদি শুরু থেকে একটু দেখি, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভটা কি। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, দোজ আর ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। It is used to express the qualities of nouns or pronouns. It is also used for the description of someone or something. He told me about a great moment in his life. She is looking good. You are a bad boy. So great, good, bad, those are the descriptive adjective. মূলত এটা কি জানেন? হোয়াট শর্টস অফ, হোয়াট কাইন্ডস অফ, বিষয়টা কেমন, কোন ধরনের। সহজ কথায় ইন জেনারেলি, মানে অ্যাজ ইউজুয়াল। অ্যাডজেক্টিভ বলতে আমরা যেটা চিনি সেটাই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আমি যদি আপনাকে বলি যে অ্যাডজেক্টিভ রিলেটেড কয়টা শব্দের নাম বলেন তো, কয়টা ওয়ার্ড বলেন তো, আপনি আমাকে বলবেন না যে গুড, ব্যাড, বিউটিফুল, এগুলো অ্যাডজেক্টিভ। মানে সহজ কথায় আপনি অ্যাডজেক্টিভ বলে যে শব্দগুলোকে চেনেন, সেই শব্দটাই হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। অ্যাজ ইউজুয়াল, ইন জেনারেলি, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে জানি, সেই শব্দই হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, আর কিছুই না। একটা কোয়ালিটি, একটা ধরন, এটা কেমন, এটা ভালো, এটা খারাপ, এটা সুন্দর, এটা এরকমই, আর কিছুই না। এরপর দেখেন অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে, অর্থাৎ যদি কোনো নাম্বার একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করে কোনো নাম্বার যদি বসে, নাউন কোথায় থাকে বা প্রোনাউন একটা বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে, ঠিক তার আগে তার ঘাড়ের উপর যে ওয়ার্ডটা বসে সেটাই অ্যাডজেক্টিভ। তো কোনো নাম্বার রিলেটেড ওয়ার্ড যদি নাউন প্রোনাউনকে মডিফাই করে, সেটাকেই নিউমেরিক অ্যাডজেক্টিভ বলে। ইট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য নাম্বার অর ওয়ার্ডার অফ নাউন্স অর প্রোনাউন্স। ইট ইজ দ্য ফার্স্ট, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। বয়কে মডিফাই করছে ফার্স্ট শব্দটি। সো এইটা হচ্ছে আমাদের মূলত এখানে নিউমেরিক অ্যাডজেক্টিভ। শি ক্যান ড্রিঙ্ক 2 কাপ অফ টি অ্যাট আ টাইম। সে একসাথে 2 কাপ চা খেতে পারে। তাহলে কাপস অফ টি, এটাকে মডিফাই করছে টু শব্দটি। সো এটা কি, এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ। দ্য অনার অফ দ্য হাউস ডাজেন্ট রেন্ট দ্য রুম টু দ্য সিঙ্গেল। এই সিঙ্গেল শব্দটা এখানে মূলত নিউমেরিক অ্যাডজেক্টিভ। তাহলে 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই ধরনের নাম্বার রিলেটেড ওয়ার্ড যখন নাউনকে মডিফাই করছে, এটাকে আমরা কি বলছি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, যেমন নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায়, অর্থাৎ সাম। এটা এটা গণনা করা যায় না, কাউন্ট করা যায় না।
some, enough, many, little, much, whole, sufficient, all, none, half, more, etc. It is used to express or indicate the quantity of a noun or pronoun or something. I have enough money. আমার পর্যাপ্ত টাকা আছে। মানিকে মডিফাই করছে এনাফ শব্দটি। সো এইটাকেই বলছে অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে। কান্ট্রিকে মডিফাই করছে হোল শব্দটি। গিভ মি সাম পিনাটস, পিনাটসকে মডিফাই করছে সাম শব্দটি। তাহলে এই যে সাম, হোল, এনাফ, এগুলো মূলত কার ঘাড়ের উপর বসছে? একটা নাউনের, কিন্তু নাউন কোনটা এখানে? মানি, কান্ট্রি, পিনাটস, এগুলোকে মডিফাই করছে কে? এনাফ, হোল, সাম। তাহলে এগুলো মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। দেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো অ্যাডজেক্টিভ তখন হবে যখন অন্য একটা নাউনকে মডিফাই করে। যেমন দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। এখানে বুকটা হচ্ছে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড বা সাবজেক্ট বা নাউন, এটাকে মডিফাই করছে দিস শব্দটি। একসাথে দিস বুক একটা নাউন ফ্রেজ। সো এই দিস বুক এর দিস, এটাই মূলত অ্যাজেক্টিভ। দ্যাট ইজ হিজ রুম, দ্যাটের পরে ইজ আছে, এই দ্যাটটা অ্যাজেক্টিভ হবে না, এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি দিস, দ্যাট, দোজ, দিস এরপরে ভার্ব বসে এবং এটা যদি সাবজেক্টের স্থানে থাকে, এটা মূলত প্রোনাউন হয়। যদি অন্য একটা নাউনকে মডিফাই করে তাহলে অ্যাজেক্টিভ হয়। এখানে হিজ রুম, এই হিজ শব্দটা আবার একটা পজিটিভ অ্যাজেক্টিভ, রুমকে মডিফাই করছে। দিস নোট শুড বি ফলোড, এই নোটগুলো অনুসরণ করা উচিত। এইখানে এই দিসটা আবার অ্যাজেক্টিভ, কারণ এটা নোটসকে মডিফাই করছে। একসাথে দিস নোটস একটা নাউন ফ্রেজ, শুড বি ফলোড এটা ভার্বের অংশ, তাহলে নোটকে মডিফাই করছে। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ কি, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। পজিটিভ অ্যাজেক্টিভ কি, বাক্যের মালিকানা বা নিজস্ব সম্পদ বোঝাতে পজিটিভ অ্যাজেক্টিভ ব্যবহৃত হয়। মাই, হার, দেয়ার, our, your are the positive adjective. Positive are used to show the position or belongingness in the sentences. I have seen her cat, আমি তার বিড়ালটিকে দেখেছি। দেখেন এই যে ক্যাট, এটা একটা নাউন, এটাকে মডিফাই করছে হার শব্দটি, এই জন্য এটা প্রোনাউন। দেয়ার হাউস ইজ ভেরি বিগ, এই হাউসকে মডিফাই করছে দেয়ার শব্দটি। দিস ইজ আওয়ার স্কুল পন্ড, এই স্কুল পন্ডকে মডিফাই করছে আওয়ার শব্দটি। সো এগুলো হচ্ছে মূলত অ্যাজেক্টিভ। আমরা অনেকে এগুলোকে প্রোনাউন বলি। প্রোনাউন গুলো হচ্ছে এরকম হয়, মাইন, হার্স, দেয়ার্স, আওয়ার্স, ইয়োর্স। যেমন এই যে ওয়ার্ডটা, যে দিস বুক ইজ মাইন, অর্থাৎ প্রোনাউন যদি হয় সেটা কখনো তারপরে আর নাউন বসে না, তারপরে ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ প্রোনাউন অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না, অন্য কোনো ওয়ার্ডের ঘাড়ের উপর বসে না। কিন্তু অ্যাডজেক্টিভ তো নাউনের জন্য বসে, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো প্রকাশ করে। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? আমি গত ক্লাসেও এটা নিয়ে কথা বলছিলাম, আশা করি আপনাদের বোঝার কথা বিষয়গুলো, আজকে আরো ক্লিয়ার হওয়ার কথা। বুঝতে পারছেন যারা গত ক্লাসে ছিলেন যে আমি কি বলছি এখানে? এগুলো কি, কি দেখাচ্ছি, কি নিয়ে আলোচনা করছি আপনাদের সঙ্গে? একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হয়, একটা সেন্টেন্সের ওয়ার্ড গুলো কিভাবে বসে, কিভাবে কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, বোঝেন আপনারা এগুলো? কি বলছি আমি, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এটা জানতে হয়। এটা এটা জানতে হয়। আমরা অনেকেই, আপনি স্কুল, কলেজ, বিভিন্ন জায়গা পার করে আসছেন। ইংরেজিও কত জায়গা থেকে, কত প্রাইভেট টিচার হোক, স্কুলের টিচার হোক, কলেজের টিচার হোক, কত জায়গা থেকে শিখছেন। কিন্তু ওই আমরা এটাই জানি পার্টস অফ স্পিচ, এটা পার্টস অফ স্পিচ মানে পদ, এটা 8 প্রকার, নাউন, প্রোনাউন, এগুলো এতটুকুই জানি। কিন্তু এটা প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝতে হবে। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফান্ডামেন্টাল থিংস, একদম মৌলিক একটা বিষয়, বেসিক থিংস, এটা ফাউন্ডেশন। এটা না জানলে আপনি ভাষা শিখতে পারবেন না। এটা সঠিক ব্যবহার জানতে পারলে ভাষাটা অনেক সহজ হয়ে যাবে আপনার কাছে, অনেক ইজি হয়ে যাবে। এগুলো কি, আমার ওয়ার্ডের ফাংশন, কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, কোন ওয়ার্ড কার জন্য বসে। এই যে আজকে যেটা আমি দেখাচ্ছি, কি কি দেখাচ্ছি, অ্যাজেক্টিভ। আপনার মনে করেন অ্যাজেক্টিভের এখানে 7টা ক্লাসিফিকেশন আছে। এই 7টি ক্লাসিফিকেশনের যে এক্সাম্পল গুলো আছে, কোনগুলো? এই যে দিস, দ্যাট, দোজ, দিস, মাই, হার, ইওর, আওয়ার, দেয়ার, গুড, ব্যাড, বিউটিফুল, এই 7টি এক্সাম্পলের, 7টি ক্লাসিফিকেশনের টোটাল হয়তো 40টা এক্সাম্পল থাকতে পারে, মানে 40টা ওয়ার্ড আপনি পাবেন। দিস, দ্যাট, দোজ, দিস, মাই, হার, দেয়ার, আওয়ার, ইওর, গুড, ব্যাড, বিউটিফুল, 1 2 3 4 সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এরকম 40টা ওয়ার্ড আপনি পাবেন। এই 40টা ওয়ার্ড একটা খাতায় আপনি এক জায়গায় করেন, বড় করে হেডলাইন দেন অ্যাজেক্টিভ, এরপর এই 40টা ওয়ার্ড এক জায়গায় করেন। এই 40টা ওয়ার্ডকে 2 3 বার পড়েন। যদি কোনোটার ওয়ার্ড মিনিং না জানেন, সেটা
মোবাইল থেকে ডিকশনারি থেকে সার্চ দিয়ে পাশে লেখেন। এই 40টা ওয়ার্ডকে আপনি এইভাবে বুঝে নেন যে এই যে শব্দগুলো আমি একটা পাশে লিখলাম একটা খাতায়, এই শব্দগুলো হচ্ছে আমার মূলত অ্যাজেক্টিভ। এরা কি করে? এরা অবশ্যই অবশ্যই কোনো না কোনো নাউনকে মডিফাই করে, কোনো না কোনো নাউনের আগে বসে বা প্রোনাউনের আগে বসে। মেইনলি নাউনের আগে বসে থাকে। হ্যাঁ, একটা নাউনের ঘাড়ের উপর বসে। তাহলে এটা যদি জানা যায় যে এই 40টা ওয়ার্ডের চেহারা এরকম, এটা নাউনকে মডিফাই করে, তাহলে কি হয়? একটা সেন্টেন্স বা বাক্য ব্রডলি লেখা যায়। হ্যাঁ, এই বিষয়গুলো বুঝে নিতে হয়। আহ, এটা কঠিন কিছু না। ওয়ার্ডের ফাংশন, এটা মৌলিক বিষয়। একবার বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের কাছে। ঠিক আছে, একটু নেওয়ার চেষ্টা করেন। এরপর দেখেন ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। হোয়াট, হুইচ অ্যান্ড হুজ আর নোন অ্যাজ ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। ইট মডিফাইস নাউন্স আর প্রোনাউন্স অ্যান্ড ফর্মস আ কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট? এটা কোন ধরনের গাছ? হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ? কোন সাবজেক্টটি তুমি পড়াতে চাও? হুজ রুম ইজ দিস? এটা কার রুম? হুইচ ইজ ইয়োর রুম? কোনটি তোমার রুম? তাহলে এই যে হোয়াট কাইন্ড অফ ট্রি, এই যে কাইন্ড অফ ট্রি, এটা একটা নাউন ফ্রেজ, এটাকে মডিফাই করছে হোয়াট শব্দটি। এটা হচ্ছে মূলত ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, যেটা নাউনকে মডিফাই করে। ইন্টারোগেটিভ প্রোনাউনও আছে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ভার্ব বসে, তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা কিন্তু প্রোনাউন। কিন্তু যদি ডাব্লিউএইচ ওয়ার্ড অন্য একটা নাউনকে মডিফাই করে, তাহলে সেটা অ্যাজেক্টিভ। যেমন হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, সাবজেক্টকে মডিফাই করছে হুইচ শব্দটি, এটা অ্যাজেক্টিভ। হুজ রুম ইজ দিস, রুমকে মডিফাই করছে হুজ শব্দটি, এটা অ্যাজেক্টিভ। কিন্তু হুইচ ইজ ইয়োর রুম, কোনটি তোমার রুম, এখানে রুমটা মূলত নাউন, রুমকে মডিফাই করছে ইয়োর শব্দটি। ইয়োর শব্দটি হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ। আর এই যে হুইচ, এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, নট অ্যাজেক্টিভ, কারণ এরপরে ভার্ব আছে। ঠিক আছে, এই জায়গাটাকে বুঝতে পারছেন আমি কি বললাম? হুজ রুম ইজ দিস, হুজ শব্দটা আমার অ্যাজেক্টিভ, কারণ তারপরে রুম আছে, নাউন আছে, নাউনকে মডিফাই করলে অ্যাজেক্টিভ। কিন্তু হুইচ ইজ ইয়োর রুম, এই হুইচটা হচ্ছে প্রোনাউন। এটা বুঝতে পারছেন হুইচটা কেন প্রোনাউন? বললে ভালো হইতো। হ্যাঁ, বুঝতে পারলাম। ওকে। এরপর দেখেন আরেকটি আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। কোনো গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ ব্যবহৃত হয়। ইজ, এনি, এভরি, আইদার, নেইদার, দোজ আর ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। ইট ইজ ইউজ টু ডিসক্রাইব আ স্পেসিফিক মেম্বার আউট অফ আ গ্রুপ। এনি অফ ইউ ক্যান ইট দ্য আপেল, আপনাদের মধ্যে যে কেউ আপেলটা খেতে পারেন। এই যে ইউ কে মডিফাই করছে এনি অফ। ইস অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসকে মডিফাই করছে ইস অফ। অর্থাৎ এই যে প্রোনাউন রিলেটেড ওয়ার্ড বা নাউন, এগুলোকে মডিফাই করছে। এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর আ জব, ম্যানকে মডিফাই করছে এভরি শব্দটি। সো এই যে এনি, ইজ, এভরি, এগুলো মূলত ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভ হচ্ছে দেখলে চেনা যাবে, আপনারা এটা খুঁজে নিতে পারবেন, বা এটা মানে গুরুত্বপূর্ণ বা জটিল বা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো টপিক না। সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে এটা দেখানো, তাই আমি আপনাদের দেখালাম। এটাকে একদম লাইটলি নেওয়ার চেষ্টা করেন। আবারও বলছি, কোনো কিছু নোট করতে হবে না, কোনো কিছু মুখস্থ করতে হবে না। জাস্ট এতটুকু জেনে রাখেন যে অ্যাজেক্টিভ জিনিসটা কি। এমন কোনো শব্দ, একটা বাক্য যখন আমরা ইংলিশে তৈরি করি, সেই বাক্যে সাবজেক্টে এবং অবজেক্টে শুরুতে শেষে নাউন অথবা প্রোনাউন থাকে। এই নাউন প্রোনাউনের ঘাড়ের উপর নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে, ইনফরমেশন দিতে যে ওয়ার্ডগুলো বসে, সেটাই মূলত অ্যাজেক্টিভ। সেটার চেহারা কেমন কেমন দেখতে, সেটাও আমি আপনাদেরকে বললাম। এখানে অ্যাজেক্টিভ রিলেটেড অনেক ওয়ার্ড আছে, সাফিক্স প্রিফিক্সের অনেক ফাংশন আছে। এত কিছু আপনাদের দেখার দরকার নেই, এটা আমি দিয়ে রাখছি। যদি কেউ অনেক বেশি অ্যাডভান্স হতে চায় জায়গাগুলোতে বা ডেভেলপ করতে চায়, সে এটা করতে পারে, এই জন্য দিয়ে রাখা। আপনাদের এটা আপাতত দেখতে হবে না, কারণ আমার এই কোর্সের ভিতরে অ্যাডভান্স লেভেলের গ্রামারও আছে, তখন আমি দেখাবো। এখানে অ্যাডজেক্টিভ রিলেটেড অনেক ওয়ার্ড আছে, বা সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার জন্য কয়েকটা গল্প আছে। দেখেন, লং প্যাসেজ, দ্য ম্যাগনিফিসেন্ট ক্যাসল স্টুড অন আ স্টেপ রকি হিল, এই যে হিলকে মডিফাই করছে রকি শব্দটি। হ্যাঁ, ওভারলুকিং দ্য ভাস্ট এন্ডলেস ওশান, এই যে ওশানকে মডিফাই করছে এন্ডলেস শব্দটি। দ্য এনসিয়েন্ট ওয়াল, ওয়ালকে মডিফাই করছে এনসিয়েন্ট শব্দটি। হ্যাঁ, সো এগুলো অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ড কোনটা, এটা বুঝতে হয়, একটা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করা শিখতে হয়। তো যাই হোক, এত কিছু দরকার নেই, এই যতটুকু বললাম এতটুকু আপনারা নিয়ে রাখেন। আবারও বলছি, সহজ কথা, অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, নাউন প্রোনাউনের ঘাড়ের উপর বসে। এখন আমরা একটু অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। দুটোকে একসাথে কম্পেয়ার করি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল বিষয়টা কি।
অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়, কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। An adverb is a word that describes a verb, adjective, or another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency, etc. It answers questions like when, where, how, in what way, and to what extent. The girl speaks fluently in English. মেয়েটা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলে। কিভাবে কথা বলে? হাউ ফ্লুয়েন্টলি। কোথায় কথা বলে? ইফ আই সে ইন দ্য ক্লাসরুম। কখন কথা বলে? হোল ডে। কেন কথা বলে? টু কমিউনিকেট উইথ আদার্স পিপল। সো এইভাবে অ্যাজেক্টিভের বিপরীত হচ্ছে অ্যাডভার্ব। অ্যাজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে। নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, যেমন গার্ল, গার্ল, দা শব্দটা অ্যাজেক্টিভ। হ্যাঁ, এরকম। সো নাউন প্রোনাউন সম্পর্কে মডিফাই করে, কিন্তু অ্যাডভার্ব কখনোই নাউন প্রোনাউন নিয়ে কথা বলে না, নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন দেয় না। অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। অ্যাডভার্ব মূলত ভার্বকে বাড়িয়ে বলে। ভার্বকে যদি হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই, কোথায়, কখন, কেন, কিভাবে, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি ভার্বকে আপনি কোশ্চেন করেন, তাহলে সেটা অ্যাডভার্ব হয়। ঠিক আছে? ভার্বকে যদি এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। সো আপনাকে এই বিষয়টা বুঝতে হবে, এই বিষয়টা নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? অ্যাডভার্বের ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে অনেক কিছু করা যায়, এবং আপনাদের অনেক কিছু করতে হবে। একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে। একটা অ্যাডভার্ব একটা প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ইভেন হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। দেখেন, দ্য গার্ল স্পিক্স, মেয়েটা বলে। কিভাবে বলে? ফ্লুয়েন্টলি বলে। ফ্লুয়েন্টলি শব্দটা ভার্বকে মডিফাই করছে, স্পিককে। এখন আমি যদি বলি, দ্য বয় দ্য বয় রানস ফাস্ট, ছেলেটা দ্রুত দৌড়ায়। এই যে দ্য বয় রানস, ছেলেটা দৌড়ায়। এবার দৌড়ানোর ধরনটা কেমন? কেমন দৌড়ায়? ফাস্ট, 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 দ্রুত দৌড়ায়। এটা কিন্তু একটা অ্যাডভার্ব। হাউ দ্বারা প্রশ্ন করে এটা আমি পাচ্ছি। ফার্স্ট শব্দটা কি? অ্যাডভার্ব। এবার সে দ্রুত দৌড়ায়, সে খুব দ্রুত দৌড়ায়। দ্য বয় রানস ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। এই যে ভেরি শব্দটা এখানে অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করলো, ফার্স্টকে মডিফাই করলো ভেরি। অর্থাৎ নিজেকে নিজে মডিফাই করা বলে, মানে ভেরিটাও অ্যাডভার্ব, ফার্স্টও অ্যাডভার্ব। ঠিক আছে? ফার্স্ট কাকে মডিফাই করছে? রানকে। আর ভেরি মডিফাই করছে ফার্স্টকে। বোঝেন? এগুলো বুঝতে হয়, ওয়ার্ডের ফাংশন। এরপর আমি যদি বলি যে দ্য ফ্যান ইজ মুভিং, অর্থাৎ ফ্যানটা ঘুরছে ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে। এখানে ফ্যানটা ঘুরছে, এই ওভার শব্দটা একটা প্রেপোজিশন। কোন জায়গা দিয়ে? ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে। এই এইটাকে মডিফাই করা যায়, যেমন দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি, মানে ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে, একদমই মাথার উপর দিয়ে ঘুরছে। দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, এটা হচ্ছে প্রেপোজিশনকে মডিফাই করছে। হ্যাঁ, সেইগুলো বুঝতে হয়। দ্য টি ইজ হট, চায়ের ধরনটা কেমন? হোয়াট শর্টস অফ হট, এটা হোয়াট শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। হটকে মডিফাই করছে ভেরি শব্দটি। সো এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মেইনলি ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, প্রিপোজিশনকে মডিফাই করতে পারে, ইভেন অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ইভেন একটা হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আমি যদি বলি, আনফর্চুনেটলি দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, বা ফর্চুনেটলি বা সাডেনলি, একদম শুরুতে যদি লিখি যে দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, লিখলাম না? এর একদম শুরুতে যদি লিখি যে সাডেনলি, হঠাৎ করে, সাডেনলি, কিভাবে? হঠাৎ করে ফ্যানটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে। তো এই সাডেনলি শব্দটা পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করে ফেলে। এটাও কিন্তু একটা অ্যাডভার্ব অ্যাজ এ ওয়ার্ড।
এগুলো ওয়ার্ডের ফাংশন আপনার আস্তে আস্তে বুঝে যাবেন, সবকিছু শিখতে শিখতে বুঝে যাবেন, একদিনে হয় না। কিন্তু বিষয়টা জেনে রাখেন, দেখে রাখেন। অ্যাডভার্বের প্রকারভেদ দেখেন, ক্লাসিফিকেশন অফ আর টাইপস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব মেইনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তিন প্রকার প্রধান, যেটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এই তিনটা ভালোভাবে দেখতে হবে। এরপর আছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, অর্থাৎ হাউ অফেন, কতবার একটা জিনিস ঘটে, অ্যাফার্মেটিভ বা অর নেগেটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইমটা কি দেখেন, যে অ্যাডভার্ব, আরো একটা আছে অ্যাডভার্ব অফ রিজন, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময়ে ঘটেছে তা বর্ণনা বা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। উম, এটা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয়। অ্যান অ্যাডভার্ব হুইচ টেলস আস when something is done is called adverb of time. It can be used at the beginning of the or the end of a sentence. An adverb of time is actually yesterday, today, afterwards, always, immediately, last month, now, soon, etc. are common. I will go to the varsity today. When? Today. When will you go? Today. কাকে প্রশ্ন করছি? go কে। কি দিয়ে? when দিয়ে। So এটা হচ্ছে adverb of time. Always speak the truth. Always শব্দটি adverb of time, ভার্ব কি মডিফাই করছে। সর্বদা সত্য বলবে। I should go there immediately. অ্যাডভার্ব অফ প্লেসটা কি? যে অ্যাডভার্ব কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এটা ভার্বের পর ডিরেক্ট অবজেক্ট হিসেবে বসে অথবা সেন্টেন্সের শুরুতে বসে। আই উইল গো আপ স্টেয়ার টু সি হার। Where will you go? Upstairs. I like to have my lunch here. Where will you like to have your lunch? Here. They are sitting under the tree. Where? Under the tree. এটা adverbial phrase, অর্থাৎ একটা প্লেসকে ইন্ডিকেট করে। ম্যানারটা কি? যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হয় বা হবে তা ব্যাখ্যা করে তাকে ম্যানার বলে। অ্যান অ্যাডভার্ব হুইচ টেলস আস হাউ সামথিং ইজ ডান ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। ইনফ্লেটেশন ব্যাডলি এফেক্টেড, হাউ ব্যাডলি এফেক্টেড আওয়ার ইকোনমি, দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট আ প্রমোশন, আই ট্রাই টু সিং ওয়েল ইন দ্য প্রোগ্রাম। ওকে, আমি যদি একটু ডিটেলসে বলি, আপনাদের মনে আছে কিনা, আমি যখন আপনাদের ফ্রি ক্লাস নিয়েছিলাম সবাই তো সেটা করেননি। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করা যায়, সেটা সেটা কিভাবে করা যায় আমি আপনাদেরকে বলছিলাম। দেখেন, আপনারা একটা হেডলাইন দিবেন, যদি পারেন এটা একটু করতে পারেন এখন। হাউ ক্যান উই মেক লং ইংলিশ হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স, কিভাবে ছোট ছোট ইংরেজি বাক্য থেকে আমরা বড় বাক্যগুলো করতে পারি এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। আমার এখানে কয়েকটা স্টেপ ফলো করতে হয় এটা করার জন্য। একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজ হয়, স্টেপ নাম্বার ওয়ান, হ্যাঁ সেটা কি? উই নিড আ সাবজেক্ট, আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। স্টেপ নাম্বার টু, স্টেপ নাম্বার টু, এটা কি হবে? উই নিড আ ভার্ব, আমাদের একটা ভার্বের প্রয়োজন। স্টেপ নাম্বার থ্রি, স্টেপ নাম্বার থ্রি, এখানে কি হবে? দেখেন, ask the question to the verb with what and whom, মানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা রহিম, অথবা করিম, অথবা দে। সো এগুলোই হচ্ছে মূলত সাবজেক্ট হয়। এরকম একটা কথা বলা হবে, একটা কাজ করা হবে, হয় আমি করব, না হলে আপনি করবেন, না হলে সে করবে, কেউ তো একজন করবে। এরপর ভার্ব, ভার্বটা কি? Verb is a word that denotes being, having, or doing something. Verb is the heartbeat of English sentences. I mean, without verb, you cannot be able to make any kinds of English sentence. তাহলে ভার্বটা কি? যেমন ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, রাইট মানে লেখা। হ্যাঁ, সো এরকম, এগুলো হচ্ছে সবই ভার্ব, তাই না? ড্রাইভ মানে চালানো, প্লে মানে খেলা, গো মানে যাওয়া, রাইট মানে লেখা, রিড মানে পড়া, টেক মানে দেওয়া, টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া, এগুলো হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভার্ব রিলেটেড ওয়ার্ড। এরপর হচ্ছে যেটা বললাম যে আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়। দেন স্টেপ নাম্বার ফোর, স্টেপ নাম্বার ফোর, এইটা হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার। এগেইন
adds the question to the verb with with how, then where, when, and why। ভার্বকে যদি এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করেন তাহলে সেন্টেন্স বড় হতে থাকে, লং হতে থাকে, সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন আসতে থাকে। দেখেন কিভাবে আমি করব। আমার প্রথমে একটা সাবজেক্ট নিলাম, ফর এক্সাম্পল আই, এরপর একটা ভার্ব নিলাম ইট, আমি খাই, সাবজেক্ট আর ভার্ব বসানো শেষ। এবার আমি কি খাই, আপনি আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, দেখেন সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। So আমি যদি বলি আই ট্রাইস, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি বা ইংরেজি শিখি সারা জীবন, এরকম ছোট ছোট সেন্টেন্স লিখতে বা বলতে অভ্যস্ত। একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, সেটা খুব সহজে করা যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। দেখেন 3 নম্বর পার্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, যে কি খাই, কাকে খাই, ভাত খাই, মানে এটা প্রশ্ন করলে কি হয়, অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, কোনো বাক্যে দুইটা অবজেক্ট থাকে। অর্থাৎ ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়, হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। এবার আমি কিভাবে ভাত খাই, হাউ ডু আই ইট রাইস। আই ইট রাইস আমি যদি বলি ভেরি স্লোলি, আমরা সারা জীবন এই রাইস পর্যন্তই লিখি, এতটুকু করতে অভ্যস্ত। বাট একটা সেন্টেন্সকে বড় করা যায়, মডিফাই করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায় এই অ্যাডভার্ব ব্যবহারের মাধ্যমে। ইটটা এখানে মেইন ভার্ব, ইটকে জাস্ট প্রশ্ন করেন, হাউ ডু আই ইট রাইস ভেরি স্লোলি, হোয়ার ডু ইউ ইট রাইস, আপনি কোথায় ভাত খান, অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। এটা আমার বাক্যটা আরেকটু বড় হলো, আপনি যে ধীরে সুস্থে আপনার রুমে বসে ভাত খান, আপনি কখন ভাত খান, ওয়েন ডু ইউ ইট রাইস, আমি দিনে 3 বার ভাত খাই, 3 times a day, আমি দিনে 3 বার ভাত খাই। আপনি যে দিনে 3 বার ভাত খান ধীরে সুস্থে আপনার রুমে বসে, কেন ভাত খান, ওয়াই ডু ইউ ইট রাইস, টু গেট এনার্জি ইন মাই বডি, ইন মাই বডি, আমার শরীরে শক্তি যোগানোর জন্য বা শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই। তাহলে আমার বাক্যটা কোন পর্যন্ত ছিল, আমরা অ্যাজ ইউজুয়াল কোন পর্যন্ত করতে অভ্যস্ত, এই রাইস পর্যন্ত। এখান থেকে একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করলাম, কিভাবে করলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। অর্থাৎ অ্যাডভার্ব একটা ওয়ার্ডে না হয়ে আমি বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে দুইটা তিনটা ওয়ার্ড মিলে, একগুচ্ছ ওয়ার্ড মিলে একটা অর্থ দেয়। তো ভেরি স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেন টু গেট এনার্জি ইন মাই বডি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। হোয়াই হ্যাপেন, কেন ঘটে, এটা কাকে প্রশ্ন করব, ভার্বকে। এভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। ওকে, দেন আমি যদি বলি উই, একটা সাবজেক্ট নিলাম, প্লে একটা ভার্ব নিলাম, ফুটবল একটা অবজেক্ট নিলাম, এতটুকুই আমাদের সেন্টেন্স কমপ্লিট থাকে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এবার আমরা কিভাবে এটাকে বড় করব, হাউ ডু উই প্লে ফুটবল, আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, হ্যাঁ, আমরা খুবই ধীরে সুস্থে ফুটবল খেলি। অর্থাৎ খেলার মাঠে তাড়াহুড়ো করি না, মারামারি করি না, বা সরি, ভদ্রতার সহিত ফুটবল খেলি। অর্থাৎ খেলার মাঠে ফাউল করি না। উই প্লে ফুটবল ভেরি পলাইটলি। দেন ওয়ার ডু উই প্লে ফুটবল, আই ক্যান সে যে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে ফুটবল খেলেন, ওয়েন ডু ইউ প্লে ফুটবল, অ্যাট আফটারনুন, বিকালবেলা, অ্যাট আফটারনুন। হ্যাঁ, যদি আপনি দা বসান তখন ইন দ্য আফটারনুন বলতে হবে, অথবা দা না বসালে জাস্ট অ্যাট আফটারনুন বলা যায়, ইন দি আফটারনুন বলতে হবে, না হলে অ্যাট আফটারনুন। এরপর হচ্ছে আপনি যে বিকালবেলা মাঠে ভদ্রতার সহিত ফুটবল খেলেন, আপনি কেন ফুটবল খেলেন, হোয়াই ডু ইউ প্লে ফুটবল। আই ক্যান সে টু ডু, ডু মানে কি করা, টু টু মানে করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করতে, ফিজিক্যাল এক্সারসাইজ। তো এইভাবে আমার বাক্যটা এই ফুটবল পর্যন্তই ছিল, এখান থেকে এক্সারসাইজ পর্যন্ত আনলাম কিভাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, ভার্বকে হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই এগুলো দ্বারা কোশ্চেন করে। ভেরি পলাইটলি, অ্যাডভার্ব অফ ম্যানার, ইন 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 দ্য ফুটবল, সরি, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। দেন অ্যাট আফটারনুন, এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেন টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, হয় হ্যাপেন বা
বা কেন ঘটে এটা বোঝাতে ব্যবহৃত হয়। কিসের কথা বললাম? অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায় বা লেখা যায়। আমার একটা বাক্যে দুটো অবজেক্ট হতে পারে, যেমন শি মানে সে, গেইভের পাস্ট ফর্ম হচ্ছে গেইভ। আমি যদি বলি শি গেইভ, সাবজেক্ট আর ভার্ব বসালাম, শি গেভ মি, হুম, হুম, মি আমাকে, সে আমাকে দিয়েছিল, এটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। হোয়াট আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এই বাক্যে এই রোজ এবং মি দুটোই কিন্তু আমার অবজেক্টের অংশ। শি গেভ মি আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। কিভাবে গোলাপ দিয়েছিল? শি গেভ মি আর রোজ, এখানে আমি লিখলাম ভেরি পলাইটলি, ভেরি পলাইটলি। হ্যাঁ, সে আমাকে খুবই ভদ্রতার সহিত একটা গোলাপ দিয়েছিল। কোথায় গোলাপ দিয়েছিল? ইন দ্য পার্ক, পার্কে, ইন দ্য পার্ক, পার্কে আমাকে একটি গোলাপ দিয়েছিল। কবে দিয়েছিল? হোয়েন, গতকাল দিয়েছিল। ইয়েস্টারডে, ইয়েস্টারডে শি গেভ মি আ রোজ ভেরি পলাইট ইন দ্য পার্ক ইয়েস্টারডে। সে যে তোমাকে গোলাপ দিয়েছিল, কেন গোলাপ দিয়েছিল? টু প্রপোজ মি, আমাকে প্রপোজ করতে বা প্রপোজ করার জন্য। টু PROPOS, টু প্রপোজ মি। তো এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, একটা সেন্টেন্সকে বড় করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। এখানে যে ওয়েটা আমি দেখালাম, এখান থেকে আপনি আমি এটা পাঠিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি নতুন 5টা সাবজেক্ট নিন, নতুন 5টা ভার্ব নিন, নিজের মতো করে ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, হুম, কোশ্চেন করেন, অ্যান্সার পাবেন। সো এইভাবে সেন্টেন্স বড় করতে হবে, সেন্টেন্সকে লং করতে হবে, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে হবে। তাহলে এটা এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। সো ইউ হ্যাভ টু ট্রাই ইট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে এটা ডেভেলপ করতে হবে। আমি আবারও বলছি, ডেভেলপ করতে হবে। আমি এটা আহ, দিয়ে দিয়েছি, কারণ এটা তো আমি টাইপ করে দেখলাম, আমি দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের মতো করে কয়েকটা সেন্টেন্স, কয়েকটা সাবজেক্ট এবং কয়েকটা ভার্ব নিয়ে এটা করার চেষ্টা করবেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? অ্যাডজেক্টিভটা খুব কঠিন কোনো কিছুই না, জাস্ট একবার দেখলে দেখবেন, না দেখলে দরকার নেই। অ্যাডভার্বের যে ফাংশনটা মনে রাখবেন, অ্যাডভার্ব হচ্ছে মূলত 3 প্রকার: ম্যানার, প্লেস, টাইম। এবং এটা এই অর্ডারটা মেনটেন করবে। আমি যেভাবে এখানে লিখেছি সেন্টেন্সগুলো, আগে হাউ দিয়ে কোশ্চেন করবেন, মনে রাখবেন। আগে হাউ অর্থাৎ ম্যানার, তারপরে হোয়ার, প্লেস, তারপর হোয়েন, টাইম দিয়ে কোশ্চেন করবেন এবং সেইভাবে বসাবেন। এরপরে আরেকটা বলছি রিজন, রিজন যে হোয়াই হ্যাপেন, কেন ঘটে, এইটা বসাবেন। এইটা বুঝতে পারলে আহ, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, যে কোনো সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়, আপনারা নিয়ে আসতে পারবেন। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? আমি কি বললাম বুঝেছেন? ইয়েস স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বল। হ্যাঁ। নিজেদের মতো করে কয়েকটা সেন্টেন্স আপনারা একটু এখান থেকে তৈরি করার চেষ্টা করবেন। যাদের প্রশ্ন আছে, রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, এখানে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, এটা প্রেস করেন, আমি শুনে উত্তর দেব।